হ্যালো বন্ধুরা, আমি সবিতা। এই যে মাশরুম এখানে কেটে নিয়েছি, এগুলা দিয়ে এই যে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। বানাবো পকোড়া, মাশরুমের পকোড়া। এখন দিয়ে দিচ্ছি বাটিতে কিছু ময়দা, কিছু বেসন, লবণ স্বাদ অনুসারে, অল্প জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাশরুমগুলা ঢেলে এখন দিয়ে দিচ্ছি এইখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, সেগুলো এখন এগুলা মেখে নেব। এইখানে কিছু ভাজা গরম তেল দিয়ে দিচ্ছি কুরকুরে হওয়ার জন্য। পকোড়াটা 2 চামচ দিয়ে দিলাম গরম তেল। এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন এটা মেখে নেব ভালো করে। আর তেল তো এদিকে গরম হচ্ছে। এইখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব পকোড়ার মধ্যে। এইখানে বানাবো 3 জনের জন্য পকোড়া, মাশরুমের পকোড়া। মাশরুম খাওয়া তো মানে শরীরের পক্ষে খুবই ভালো। হয়ে গেছে আমার মাখানো। এখন দিয়ে দেব কড়াইতে। এই যে দিয়ে দিচ্ছি পকোড়া। আমার জীবনে আমি প্রথম বানাচ্ছি মাশরুম দিয়ে পকোড়া। মাশরুম খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দুধের মধ্যে যে ভিটামিন এটা কম থাকে, এইটা মাশরুম নিয়মিত খেলে এইটা পূর্ণ হয়ে যায়। মাশরুম একদম ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত খেতে পারে, তাদের শরীরের উপকারের জন্য। এই দেওয়া শেষ হয়ে গেল। এখন উল্টিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেল, এক সাইড হয়ে যাচ্ছে।
এই যে নামিয়ে নিচ্ছি, হয়ে গেল পকোড়া। কিছু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি। এই যে মাশরুমের পকোড়া, আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। মাশরুমের পকোড়া বাচ্চারা খুব পছন্দ করবে। আমি যেভাবে করেছি সেভাবে করে খাইয়ে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে এবং বৃদ্ধরাও ভালো পাবে, বড়রাও ভালো পাবে।